চট্টগ্রামে কুতুবদিয়া সমিতির উদ্যোগে টেকসই বেড়ি বাঁধ নির্মাণ ও ফেরি সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নগরীর জামাল খান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা কুতুবদিয়া স্থায়ী টেকসই বেড়ি বাঁধ নির্মাণ ও ফেরি চলাচলের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, উপকূল বাঁচলে দেশ বাঁচবে, তাই উপকূলকে রক্ষা করতে হবে। উপকূল বাঁচানোর জন্য সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান। এ সময় 1991 সালের 29 এপ্রিল এই দিনের ভয়াল ঘূর্ণিঝড়ের প্রভাবে যারা মৃত্যুবরণ করেন তাদের প্রতি সমবেদনা জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ডাক্তার ফজলুল হক, ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ শফিউল আলম, মজিবুল হক সিদ্দিকী বাচ্চু, আলহাজ সাকির উল্লাহ, মুক্তার আহমেদ, শাহজাদা মনিরুল মান্নান, ইয়াসিন সিদ্দিকী, ইসমাইল খান, অধ্যাপক জাহাঙ্গীর আলম, আকবর খান, আব্দুল্লাহ হাসান পিকু সহ আরো অনেকে। নিরাপদ চাই, সেটা ফেরি হোক, সিফাক হোক, যে নামে হোক না কেন, আমরা নদীর মধ্যে, সাগরের মধ্যে সন্তান প্রসব করতে চাই না। আমাদের জন্মগত অধিকার, নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রের দায়িত্ব। এজন্য আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অনতিবিলম্বে কুতুবদিয়া তল শুধুই সব বিলীন হয়ে যে পানি ঢুকে কুতুবদিয়ার মানুষ আজ অরক্ষিত, বাঁচার অধিকার চাই। আমাদের কুতুবদিয়াতে পাকিস্তানের মধ্যে থেকে শুরু হয়ে এই পর্যন্ত অনেক টাকা এরকম আরেকটা দ্বীপের পুনর্জন্ম করে দিতে পারত যদি সব পয়সাগুলি ঠিকঠাক খরচ হতো। 29 এপ্রিল 1991 এর পর থেকেই কুতুবদিয়ার মানুষ, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলের মানুষজন এই 29 এপ্রিল আসলেই তাদের গাছ নষ্ট হয়ে যায়।